আমার দাদার জন্মদিনে যে এমনটা হবে আমি তো ভাবতেই পারিনি। তোমরা দেখতেই পাচ্ছ আমি যে হয়ে গেছি রেডি। আর রেডি হয়ে যাব একটু ব্যাংকে। তারপরে ঠাকুরকে পুজো দিয়েছিলাম, ভাবলাম ঠাকুরের বাসনগুলো তুলে রেখে যাই। আর বেরিয়ে পড়েছি ব্যাংকে যাওয়ার উদ্দেশ্যে। সো হ্যালো বন্ধুরা, আমি শিউলি। কেমন আছো তোমরা সবাই? অবশ্যই কমেন্ট করে জানিও আমাকে। অনেক দিন পরে আজকে ভিডিওটা বানাচ্ছিলাম। আর এই রাস্তাটা কে কে চেনো অবশ্যই আমাকে কমেন্ট করে জানিও। যারা কল্যাণীর মধ্যে থাকো তারা তো অবশ্যই এই রাস্তাটা চিনবে। তারপরে ব্যাংক থেকে সোজাসুজি চলে এসেছিলাম বাজারে একটু বাজার করতে, যেহেতু কালকে আমার দাদার বার্থডে, তাই ভাবলাম একটু বাজার করে নিয়ে যাই বাড়িতে। ওইদিকে আমি দাদাকে বলেছিলাম আমাদের বাড়িতে খাওয়ার কথা। আর সকালবেলায় ঘুম থেকে উঠেই দেখছি অঝোরে বৃষ্টি হচ্ছে। এটা এমনটা হবে আমার সাথে আমি তো ভাবতেই পারিনি। তারপরে দেখো ফ্রিজ থেকে ইলিশ মাছটা বের করে নিয়েছিলাম। এদিকে টমেটো বেগুন সব কিছু রেডি করে নিয়েছি, একটু ভাজাভুজি করব। আর একটু ইলিশ মাছের সর্ষে পোস্ত দিয়ে ঝাল করব। আর ওই বাড়িতে হচ্ছে মাটন, ওরা আমার জন্য মাটন পাঠাবে। যেহেতু বৃষ্টি হচ্ছে তাই বলে আমি মাটন রান্না করতাম, তা মা বললো আমি রান্না করে দিচ্ছি। ওই বাড়িতে মাটনটা কিনে দিয়ে এসেছি, তো ওরা রান্না করে আমার জন্য পাঠিয়ে দেবে। আর এইদিকে আমার মা তো মাটন খায় না, তা মায়ের জন্য একটু ইলিশ মাছ করে দিচ্ছি। আর আমার দাদাও ইলিশ মাছ খেতে ভালোবাসে, তো ওর জন্যেও পাঠিয়ে দেবো। তা চলো দেখা যাক আমি কি কি রান্না করি। একটু ভাজাভুজি করে নিচ্ছিলাম, ভাবছিলাম ওকে 5 রকম ভাজা দিয়ে খেতে দেবো। তো ও তো আসবে না বৃষ্টি পড়ছে বলে, ও আসতে পারবে না। তাই বলে আমি ভাবলাম রান্না বান্না করে বৃষ্টি কমলে কাউকে দিয়ে একটু পাঠিয়ে দেবো। তো প্রথমে ইলিশ মাছগুলোকে ভেজে নিলাম। দেখছো রান্না করছি আর জানলা থেকে পুরো অঝরে বৃষ্টি হচ্ছে। একটা জানলার পাল্লা খুলে রেখেছি, তো বেশি জানলা খুলতে পারছি না যে বৃষ্টির জল কড়াইয়ের মধ্যে এসে পড়বে। তো প্রথমে ইলিশ মাছগুলোকে ভেজে তুলে নিয়েছিলাম। তারপরেই দেখো বেগুনগুলোকেও একসাথে ভেজে নিলাম। তারপরে কড়াইতে কালো জিরে ফোড়ন দিয়ে সর্ষে পোস্ত আর 2 চামচ দই বেটে রেখেছিলাম ওটাকেই দিয়ে দিলাম। আর 2টো কাঁচা লঙ্কাও দিয়েছিলাম তার সাথে। তারপরে একটু হলুদ দিয়ে মশলাটাকে কষিয়ে নিলাম। আর আমি ভয়েস ওভার দিতে দিতে দেখো বৃষ্টি নেমে গেছে। একটু বৃষ্টির আওয়াজটাকে তোমরা ইগনোর করো। তারপরে মশলা কষিয়ে জল দিয়ে দিয়ে মাছগুলো একে একে সব ছেড়ে দিয়েছিলাম। তারপরে বেগুনগুলো দিয়ে ঝোলটা ফুটে উঠলে নামিয়ে নিয়েছিলাম। এদিকে তারপরে বসিয়ে দিয়েছি টমেটোর চাটনি আর পাঁপড়গুলোকে সব ভাজা। চলো দেখাই আজকের মেনু। এদিকে রয়েছে পটল ভাজা আর বেগুন ভাজা। আর এদিকে দেখলেই আমি পাঁপড়গুলো সব ভেজে নিয়েছি, এগুলো সব টিফিন বাটিতে ভরে দেবো। আর ইলিশ মাছটাকেও টিফিন বাটিতে ভরে দিয়েছিলাম। এইদিকে মা ওই বাড়ি থেকে নিয়ে এসেছে লাল লাল মাটনের ঝোল। এটাই ছিল আজকের মেনু। আর আমি তো ওই বাড়িতে যেতে পারিনি বৃষ্টির কারণে। ওইদিকে রাত্রিবেলায় দাদা দিয়ে গেছে পায়েস আর কেক। কেমন লাগলো ভিডিওটা অবশ্যই জানিও। টাটা।